আচ্ছা দেখো, আমরা যেটা বলতেছিলাম যে টানা তারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন আমাদের কি ছিল, যে 1/12 ছিল। তারপরে এখানে কি ছিল, যে টি ডিভাইডেড মিউ। দেখেন আমাদের ছিল 1/12 √T ডিভাইড করতে মিউ। তোমার কাজ করতে আচ্ছা, টি টি ডিভাইড হচ্ছে মিউ, যে টি ডিভাইড হচ্ছে মিউ। তো এই কোয়েশনটা কিন্তু আমাদের ছিল টানা তারের ক্ষেত্রে। এবং আমরা দেখছিলাম যে আমরা যেই জিনিসটা প্রমাণ করছিলাম সেটার জন্য তার কিন্তু কি ছিল, যে তোমার তারের যে দৈর্ঘ্যটা ছিল সেটা কিন্তু তোমার হুম। ওই তারের কারণে যে তরঙ্গটা তৈরি হচ্ছিল সেই তরঙ্গের অর্ধেক দৈর্ঘ্য ছিল। মনে আছে? মানে এরকম আহ, কিন্তু ছিল ব্যাপারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকম। আছে, বাঁকা ছিল তাই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই যে এরকম ছিল। তাহলে আসলে তরঙ্গটা কিন্তু এতটুকু না, যে তরঙ্গ কিন্তু মানে এরকম ছিল আর কি। মানে হুম। মানে আরো ঠিক অর্ধেকটা আছে ছিল। তাহলে আমরা এরকম ঠিক কেসে আছে। কি বলতাম, যে আমাদের যে তারের দৈর্ঘ্যটা, যে তারের যে দৈর্ঘ্য এল ছিল, সেই এলটা কি ছিল তোমার, সবাই সেটা একটু ঠিক করে নেই, ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম যে এরকম কেসে, যে আমাদের এই যে তারের দৈর্ঘ্য পরবর্তী ছিল আমার λ/2 কিন্তু ছিল, হ্যাঁ λ/2, কারণ হুম পুরোটা ছিল ল্যামডা, তাহলে λ/2। হুম আবার কিন্তু আমরা এটাও কিন্তু বলছিলাম যে প্রত্যেকটা লুপ λ/2 দৈর্ঘ্যে গঠিত হয়, প্রত্যেকটা লুপ λ/2 দৈর্ঘ্যে গঠিত হবে। তার মানে হুম প্রত্যেকটা হুম লুপ, হুম হুম, ঠিক আছে। তার মানে লুপ গুলা, প্রত্যেকটা লুপ হচ্ছে মানে একটা লুপ তোমার λ/2 দৈর্ঘ্যে গঠিত হবে, λ/2 দৈর্ঘ্যে ঠিক গঠিত হবে। এবং আমরা আছে। কিন্তু এটার যে কারেক্টেড যেই ফর্মুলাটা সেটা কিন্তু দেখছিলাম। এটার কারেক্টেড ফর্মুলা কি ছিল, যে উপরে কিন্তু ওয়ান ছিল না, উপরে ছিল হচ্ছে ক্যাপিটাল এন। উপরে হুম। ছিল হচ্ছে তোমার ক্যাপিটাল হ্যাঁ, এন, ক্যাপিটাল এন বাই টু। আর ঠিক নিচে আছে। ছিল 2L, আর এখানে ছিল কত, টি অথবা টি ডিভাইডেড। বাই মিউ। এখানে কিন্তু এন এর ভ্যালুটা ভ্যারি করতো কার উপর বেস করে, লুপের উপর বেস করে, হুম। যে আমার লুপ কয়টা তৈরি হচ্ছে। ঠিক আছে। তো আমার ধরো লুপ যদি একটা তৈরি হইতো, সেক্ষেত্রে আমরা তার কিন্তু একটা নাম ছিল। লুপ দুইটা তৈরি হলে তার আরেকটা নাম ছিল। দুইটা তিনটা। ঠিক আছে। তিনটা হলে আরেকটা নাম ছিল। তাহলে লুপ যখন একটা হয়তো তাকে আমরা কি বলতাম, যে তোমার মূল সুর, হ্যাঁ মূল সুর। মূল সুর। লুপ বা যখন ঠিক একটা আছে। হয়তো তাকে মূল বলতাম সুর। হচ্ছে আমরা মূল সুর। মূল সুর বা হচ্ছে ঠিক আছে। প্রথম হারমোনিক। হ্যাঁ, মূল সুর বা প্রথম প্রথম হারমোনিক। হারমোনিক। হ্যাঁ। প্রথম দ্বিতীয় মূল সুর হারমোনিক। বা দ্বিতীয় হারমোনিক। না, এটা হচ্ছে তোমার প্রথম উপসুর, হ্যাঁ প্রথম উপসুর ছিল এটা। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রথম উপসুর। উপসুর বা হচ্ছে দ্বিতীয় হারমোনিক। দ্বিতীয় ওকে। হারমোনিক, এরপরটা কি ছিল, যে দ্বিতীয় উপসুর বা তৃতীয় দ্বিতীয় হারমোনিক। উপসুর। তৃতীয় হারমোনিক, ঠিক আছে। হারমোনিক, তো এক্সামে কিন্তু এই তিনটার ভিতর থেকেই আসে জিনিসটা। তো সবসময় কেয়ারফুল থাকবে, বুঝতে এখানে যে এন, সেই এনটা হুম, হচ্ছে 1 2 3 এরকম হইতে পারে, টি বাই নিউ। বুঝতে পারছি। তারপরে আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু এটা বলতে পারি যে তোমার এফ প্রপোর্শনাল হচ্ছে কি √1/মিউ, এরকম জিনিস বলতে পারি। হুম। ঠিক আবার আছে। দেখলাম কোন বোর্ডে জানি একটা এমসিকিউ দিছে এরকম। দেখো মিউ সমান কত, আবার মিউ সমান কিন্তু আমি বলতে পারি যে তোমার এম স্মল বাই এম এল। মাইনাস ক্যাপিটাল এম। M/L, এটা আমরা বলতে পারি। তাহলে এটা প্রপোর্শনাল কি বলা যায়, যে √L ডিভাইডেড √M, হ্যাঁ, এটা কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এরকম হচ্ছে ঠিক আছে। যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমারটা বলাই দিই। হ্যাঁ √L ডিভাইড হচ্ছে √M, এই জিনিসটা। হুম, তারপরে আমরা দেখছিলাম যে ফ্রিকোয়েন্সি তোমার টেনশন ফোর্সের সাথে বর্গমূলের সমানুপাতিক ছিল, √T এরকম ছিল আর কি। হুম, ঠিক আছে। তারপরে তারের দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল 1/L, এই জিনিসগুলো। আচ্ছা, এগুলা আচ্ছা গেল। ভাই, এই ক্ষেত্রে তারপরে যদি এরকম হয়, মানে হ্যাঁ, হচ্ছে মেন কথা তো, যদি এক্ষেত্রে ওয়ান বাই রুট এল হওয়ার কথা না, কারণ হচ্ছে এখানে একটা ওয়ান বাই মিউ তো হচ্ছে রুট ওভার এল কে নির্দেশ করে, তাইলে বুঝি নাই কি বললাম। মানে এই ক্ষেত্রে যে এই কি বলে রুট ওভার এল মিউ তো হচ্ছে, মানে যখন এরকম করবো রুটের ভিতরে মিউটা থাকবে, তখন রুট ওভার এল বাই রুট ওভার এমই আসবে। এখন যদি আমি মিউটারে স্থির রাখি, এখন মিউটারে স্থির রাখলে তো এলটাকেও স্থির রাখতে হবে, তাইলে তো মানে সবকিছু মিলে তো হচ্ছে না। মানে এটা যদি করতে যাই, তাহলে মিউটারে যদি স্থির রাখতে হয়, তাহলে আবার এলটাকেও স্থির রাখতে হবে না, তাহলে তো একটু ঝামেলা হচ্ছে না। এই জন্য বলছিলাম আমরা কি হচ্ছিল এটা। এই পজিশনটা যখন লিখতেছিলাম তখন আমাদের এল কিন্তু হুম। ফিক্স থাকবে, এল হচ্ছে স্থির থাকবে। আচ্ছা, ঠিক আছে। এল হচ্ছে ফিক্স থাকবে, এল ফিক্স থাকবে। ওকে। তারপর হচ্ছে হুম। আর কি কি ফিক্স থাকবে, আর একটা টি টি ফিক্স ফিক্স থাকবে, ওই থাকবে, টেনশন ফোর্স। টি। হুম। তো এই দুইটা ফিক্স থাকবে। তো এই দুইটা যদি হুম। ফিক্স থাকে তাহলে এখানে হোক না ক্যাপিটাল এল, না এখানে √M, ঝামেলা তো নাই। আচ্ছা, ঠিক আছে। তুই কি মানে কি বলতেছিলাম, এক্স্যাক্টলি বুঝি নাই। মানে হচ্ছে এই এখন তাহলে এইটা তো রুট ওভার এল, যদি এটাও ফিক্স থাকে তাহলে রুট ওভার এল তো ফিক্সড, তাহলে হ্যাঁ, ডিরেক্ট ওয়ান বাই রুট ওভার এম হওয়ার কথা না। হ্যাঁ মানে ওটা আমি সমানুপাতিক বলতে পারি, সেটা নিয়ে তো সমস্যা নেই, বাট আমার হুম, এমসিকিউ অপশনে আর কি এই জিনিসটা ছিল, আমি ওটাই বলতেছি, অপশনই ছিল এই জিনিস। বুঝতে পারছি। ও একটা আচ্ছা বোর্ড আচ্ছা। কোশ্চেনে দেখলাম 2025 সালের যে কোনো কোন একটা বোর্ডে যেন, আমার এক্সাক্টলি খেয়াল নাই। ওটাতে ছিল আর কি, যে এফ ওকে। প্রপোর্শনাল নিচের কোনটি, তাহলে √L/M, এটা অপশনই ছিল আর কি, এই জন্য আমি দেখাই, অপশনই ছিল বুঝতে এটা। পারছি। আচ্ছা, ঠিক আছে, তোকে তাহলে এখান এই থেকে ক্ষেত্রে তুমি কিন্তু এফ
হ্যাঁ, এফ প্রপোর্শনাল 1/√m এটা বলতেই পারি, এটা নিয়ে কোনো কিন্তু ঝামেলা নেই, এবার কারণ এফ এবার দেখে দেখ, ঠিক আছে। এবার একটা জিনিস দেখলাম, এবার একটা জিনিস দেখি, যদি আমার মিউটা ফিক্সড হয়, মিউ হচ্ছে কি এম বাই এল এর অনুপাত, ফিক্স হচ্ছে এই মিউটা হচ্ছে এম ও এল এর অনুপাত, হ্যাঁ, ঠিক আছে? তা এখন যদি মিউ যদি ফিক্স রাখতে হয়, তাহলে এম আর এল এর অনুপাতও যদি ফিক্স থাকে, তাহলে এই ক্ষেত্রে না যে না, এল, এটাও তো এখানে মিউ, এখানে মিউ ফিক্স কই আছে? মিউ তো ফিক্স নেই, মিউ তো চেঞ্জ হচ্ছে, মিউ চেঞ্জের কারণে তো এই একটা জায়গাটা চেঞ্জ না, হচ্ছে। এই জায়গাটা না, আমি বলছি এই যে এফ সমানুপাতিক ওয়ান বাই এল এর ক্ষেত্রে, এফ আচ্ছা, সমানুপাতিক ওয়ান ওয়ান বাই বাই এল এর এল ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমার মিউটা ফিক্স। আর হ্যাঁ, মিউটা মিউ যদি ফিক্স। ফিক্সড হয়, তাহলে তো এলটাও ফিক্স হওয়ার কথা, তাহলে তার এর সাথে সমানুপাতিক মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলো কি করে? মিউ এই যা যদি ফিক্স বলছিলাম। থাকে সেক্ষেত্রে এলও ফিক্স হওয়ার কথা, এটা বলতেছে। হুম, না, এটাই সেক্ষেত্রে বলছিলাম। তো আমার যদি ভর, এমটা চেঞ্জ হচ্ছে না, এম তো চেঞ্জ হচ্ছে এই জায়গাতে, ও আচ্ছা, এমটাও যদি এম এর চেঞ্জ ক্ষেত্রে হয় তো ওই করা যায়। ক্ষেত্রে, যদি এমটাও ফিক্স না রাখি, তাহলে হচ্ছে এই এটার সাথে তখনই হবে, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। এটা গেল। তাহলে আমাদের টানা তার থেকে কিন্তু এই জিনিসগুলো ছিল। তো টানা তারের পরে আমাদের পরবর্তী কনসেপ্ট ছিল হচ্ছে বিট। আচ্ছা, আরেকটা ভালো জিনিস আমি হচ্ছে একটু দেখে একটু ইমাজিন করলাম একটা জিনিস, যে আমরা এখানে হুম একটা জিনিস কিন্তু ভুল কাউন্ট করছি। সেটা হচ্ছে আমরা যেখানে সান্দ্রবল কাউন্ট করছি, এটা আসলে আমার হুম। মধ্যে যৌক্তিক হচ্ছে না। কেন যৌক্তিক হচ্ছে না আমি এটা দেখা দিই। কারণ এখানে আমাকে যখন গ আচ্ছা। নাম্বারটা সলভ করতে বলা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু বলে হুম দিচ্ছে যে চিত্রে ব্যবহৃত তরলের সান্দ্রতা সহগ নির্ণয় করো, অর্থাৎ তরলের সান্দ্রতা সহগ বের করতে বলছিল। যার কারণে আমরা কিন্তু টার্মিনাল ভেলোসিটি ইকুয়েশন এখানে ইউজ করছিলাম। এখন টার্মিনাল হুম ভেলোসিটি কেন প্রাপ্ত হয়েছে? কারণ এখানে একটা ভালো লাইন এখানে বলে দিচ্ছে কোশ্চেনে, যে গোলকটিকে তার থেকে মুক্ত করার পরে, তার থেকে মুক্ত করছি আমি, তারপর হচ্ছে সে হুম। সান্দ্রবেগ প্রাপ্ত হয়েছে। এখন তারের সাথে যদি ঠিক আছে। তাকে আমি বেঁধে রাখি, তাহলে কিন্তু তার কোনো টার্মিনাল ভেলোসিটি থাকবে না, ও, তাই না? বুঝতে পারছি। তারের সাথে হুম যদি হুম বেঁধে হুম রাখি হুম। টার্মিনাল ভেলোসিটি থাকবে না। তো টার্মিনাল ভেলোসিটি যদি না থাকে, তাহলে তার কিন্তু কোনো সান্দ্র ঠিক বল আছে, কিন্তু থাকবে না। কারণ আমাকে কিন্তু এটাই বের করতে বুঝতে হচ্ছিল, পারছি। তারের প্রসারণ। তো তারের প্রসারণ হওয়ার জন্য গোলকটাকে হুম, অবশ্যই তারের সাথে বেঁধে রাখা লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু বুঝতে সান্দ্র পারছি, বলের পার্টটা কিন্তু আসবে না এদের। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তো এই আর কি জিনিস। বুঝলাম। হয়তো এটা মুছে ওকে। দিলে বাকি যে যে এখানে তুমি হুম। এখানে যে তো যদি ইয়েটা ছেড়ে মানে দিতাম, বেশিটা, যদি ছেড়ে দিতাম তাহলে আবার ইউজ হতো, যদি ছেড়ে দিলে তো আবার তখন ঠিক ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে তো আবার তারের প্রসারণ আমি এখানে মানে মানে বের করতে ও পারবো হ্যাঁ, না, সেটা, কারণ তার যদি কাইটা সেটাই ফেলি, তো, এই জন্য আর কি। সেটাই তো তাহলে এখানে আর কিন্তু কি শান্ত হয়। বলটা ঠিক কাউন্ট আছে, হবে না। বুঝতে পারছি। ওকে, নাইস। আচ্ছা, বুঝলাম। এটা গেল। আচ্ছা ভাই, তারপরে বইয়ে আমাদের, মূল সুর টুল সুর বিভিন্ন কিছু মানে সংজ্ঞা আছে, মানে গাইডে দেওয়া, দুই এক সময় বোর্ডেও পড়ছে, তো ওইগুলো তো আর গতবার দেখা হয়নি, এবার কি একটু দেখাবেন নাকি এগুলো? হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে নিই। মূল সুরের সংজ্ঞাগুলো, যে মূল সুর আছে, তারপর সমমেল আছে, ওটা সংজ্ঞা আর কি, এগুলো মুখস্থ হ্যাঁ, করে নিই। সময় মিলে সব হাবি জাবি অনেক কিছুই আছে, তাই কনসেপ্ট হ্যাঁ গুলো হ্যাঁ কি মানে নাকি তাহলে গাইডের থেকে দেখে নেবো? হ্যাঁ হ্যাঁ, দেখে নিই। আচ্ছা, আজকে টাইম আচ্ছা, থাকলে আমরা ইয়াটা পড়াই দিব, যে তোমার এয়ার ভাইব্রেশনটা একটু দেখা দিব। আচ্ছা। আচ্ছা, আমরা যেটা শেষ করছিলাম ওটাকে শেষ করি, যে তারপরে আমাদের ইয়ে ছিল বিট। হ্যাঁ, বিট ছিল। তাহলে বিচ। আমরা হুম। পড়ছিলাম হচ্ছে বিট। তাহলে বিটের জন্য আমাদের প্রথমে একটা শর্ত ছিল যে, যে দুইটা তরঙ্গের হুম। উপরিপাতনের ফলে বিট তৈরি হবে, তাদের ফ্রিকোয়েন্সি কখনো ইকুয়াল হওয়া যাবে না। এটা কিন্তু আমাদের শর্ত ছিল। ইকুয়াল, ফ্রিকোয়েন্সি গুলো কখনো মানে ইকুয়াল প্রায় হওয়া যাবে না। কাছাকাছি থাকতে হবে, প্রায় হ্যাঁ কাছাকাছি থাকতে হবে, কিন্তু ইকুয়াল থাকা যাবে না। হ্যাঁ, ইকুয়াল থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা প্রতি একক সময় যে বিটের ইকুয়েশনটা সেটা কিন্তু পাইছিলাম। আচ্ছা, বিটের আগে আমরা হুম, প্লাস। আরেকটা জিনিস পাইছিলাম, যেমন হচ্ছে তোমার কি বলে, মানে লব্ধি তরঙ্গের যে কম্পাঙ্কটা পাইছিলাম, সেটা মনে আছে? কত পাইছিলাম? লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক F1 প্লাস F2 ডিভাইডেড বাই 2, এটা পাইছিলাম লব্ধি তরঙ্গের টু, কম্পাঙ্ক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম যে বিট মানে কি, একটা উচ্চ শব্দ আর একটা নিঃশব্দ, আবার একটা উচ্চ শব্দ আর একটা হচ্ছে নিঃশব্দ। তো এই যে হুম দুইটা উচ্চ শব্দের মধ্যবর্তী যে টাইম ইন্টারভাল, এটা কিন্তু আমরা পাইছিলাম কত, হুম, 1/F1 - F2, এটা পাইছিলাম। আবার দুইটা নিঃশব্দের টাইম ইন্টারভালটা কিন্তু সেম ছিল, যে ওয়ান হুম, ডিভাইডেড এফ সেম। ওয়ান মাইনাস হচ্ছে F। আর F1 - F2 বা এফ ওয়ান হ্যাঁ ঠিক মাইনাস এফ আছে, টু যে এটা দিয়ে মডুলাস করলে। ধরে, সেটাকে কিন্তু আমরা হুম বিট সংখ্যা বলছিলাম। হ্যাঁ, এন ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করতাম। হুম, অবশ্যই। আর একটা উচ্চ শব্দ আর একটা নিঃশব্দের মধ্যবর্তী টাইম ইন্টারভাল কত ছিল? 1/2n ছিল। হ্যাঁ, ওয়ান বাই টু ঠিক এন আছে। হুম আচ্ছা, তারপর আমরা বীজ থেকে এগুলো দেখছিলাম। তারপর আমরা বলছিলাম যে সুরশলাকার বাহুর ভর যদি আমরা বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে কিন্তু তার ফ্রিকোয়েন্সি কমে যায়। কিভাবে কমে ভর যাবে। বৃদ্ধি হুম, করতে পারি? মোম লাগিয়ে অথবা তার পেঁচিয়ে। মোম লাগিয়ে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে বিটের ম্যাথ গুলো একটু দেখবা, কারণ বিটের ম্যাথ গুলো মোটামুটি হুম সহজ আছে, তো সেগুলো আমি আর রিপিট হুম। করতেছি না। ওই যে অ্যাজাম্পশন করে ওকে। যে ম্যাথ গুলো করা লাগে আর কি, এগুলো হুম, হচ্ছে বুঝতে বিটের ম্যাথ। পারছি। আচ্ছা তাহলে ভাই, ওই আমাদের ওয়ান বাই এফ মাইনাস এই এফ টু যেটা, এটা তো হচ্ছে মানে এখানেও তো মডুলাস ভ্যালিউ নেবো নাকি এই জায়গায়? হ্যাঁ, এখানে মডুলাস ধরে নিব কি, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো, এই হচ্ছে কথা। একই কথা, মডুলাস না হতো মডুলাস। বড়টা থেকে ছোটটা মাইনাস করবো আমরা। তো এখান থেকে যে বিটের ম্যাথ গুলো, এগুলো হচ্ছে প্রিভিয়াস স্লাইডটা থেকে একবার দেখে নিও, যে হুম, বিটের যে ম্যাথ ঠিক গুলো আছে। আছে। বিটের ম্যাথ গুলো বিশেষ করে হচ্ছে সিলেট বোর্ড 2017 সম্ভবত, যেটুকু মনে আছে করেছিলাম, সিলেট বোর্ড 2017, এই একটা ম্যাথ দেখলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আর কি। ঠিক আছে। হ্যাঁ, এটা একটু দেখবা এখান থেকে, বিটের ম্যাথ গুলো এখান থেকে দেখবা, তাহলে থিওরি মোটামুটি কিন্তু এই জিনিসগুলো আছে। তো হুম, আমরা এগুলো আছে। এখানে তাহলে
আচ্ছা এখানে ওই যে ওই তিনটা কোশ্চেনের কথা বলছিলাম। আচ্ছা এই তিনটা আমরা একটু তাড়াতাড়ি সলভ করে আসছি, তিনটা এমসিকিউ আছে এখানে। দেখো, ওকে। তো এটা চ্যাপ্টার 7 এর আর কি, চ্যাপ্টার 7 এর তিনটা এমসিকিউ আমরা একটু সলভ করে দেখো। কি আচ্ছা। বলা হয়েছে, ক্যাপিটাল ওকে। আর ব্যাসার্ধের এবং ক্যাপিটাল ডি ঘনত্বের একটি ধাতব গোলক D/4 ঘনত্বের একটি তরলে ভি প্রান্তীয় বেগ অর্জন করে একই তরলে 2r ব্যাসার্ধের এবং 3d ঘনত্বের অপর একটা ধাতব গোলকের প্রান্তীয় বেগ কত হবে? আচ্ছা দেখো, টার্মিনাল আচ্ছা। ভ্যালু এটা নিজে করবে, আমি জাস্ট একটু এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি আর কি কিভাবে কি করবা। ওকে। টার্মিনাল ভ্যালোসিটির ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে প্রপোর্শনাল দিয়া তোমার হচ্ছে হুম। কি কি জিনিস আছে, ব্যাসার্ধ আছে, আর এর তাহলে এটার সাথে হচ্ছে আর স্কোয়ার, তারপরে যে রো আর মাইনাস স্কোয়ার। সিগমা, হুম। এরকম সম্পর্ক আর কি। ঠিক কারণ আছে। ধরো হুম। প্রথম কেসটার ক্ষেত্রে যদি বলি টার্মিনাল ভ্যালোসিটি ধরো ভি, আর এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট ইউজ করবো, কে ইউজ করবো, হুম। রেডিয়াস হচ্ছে ঠিক ক্যাপিটাল আছে। আর, তার উপর স্কোয়ার দিন। এবং হুম। গোলকের ঘনত্ব কত, হচ্ছে ডি ঘনত্ব, আর তরলের ঘনত্ব হচ্ছে D/4। এটা হচ্ছে প্রথম কেসটা আর কি। দুই ঠিক নম্বর আছে। কেসটা হচ্ছে যেটা আমাকে বের করা লাগবে, ধরো ভি প্রাইম এর কথা যদি বলি, ভি প্রাইমটা তার কত আসবে, হুম। কে ইন্টু এখানে কত এ আসবে, টু স্কোয়ার আর আর হয়ে যাবে, তার স্কোয়ার। উপর হুম। স্কোয়ার আসবে। ও আর ইয়েস, তোমার ওখানে হচ্ছে প্লাস। এখানে আসবে 3D মাইনাস তরলটা হুম। কিন্তু সেম আছে D/4। তো এখান থেকে হুম। ক্যালকুলেশন করে দেখবা ঠিক আর আছে। কি যে তোমার ভি এর কত ওকে। গুণ হচ্ছে, কত গুণ বুঝতে হচ্ছে, পারছি। ওকে। এই জিনিসটা ঠিক দেখবে। আছে। তারপরটার ওকে। মধ্যে আসো 2 নম্বরটা। কি বলছে, পরীক্ষাগারে, এই যে পরীক্ষাগারে পৃষ্ঠটানের কৌশিক নল, পরীক্ষায় কৌশিক নলে 0.1 মিটার পানি উঠে। তো পৃষ্ঠটানের ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়েশন দেখছিলাম, মনে আছে, ওই যে এইচ এর ইকুয়েশন কিন্তু বের হুম। করছিলাম, ঠিক আছে। যে কৌশিক হ্যাঁ, ওই নলের যে মধ্যে। নিচে 2D cos theta সেটাই আছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এইচ এর মানটা দিয়ে দিচ্ছে 0.1 মিটার হচ্ছে পানি উঠে। পরীক্ষাটি ঠিক পৃথিবীতে আছে। আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহে করা হলে কৌশিক নলে পানি উঠবে কতটুকু? হ্যাঁ, এই হচ্ছে চারটা চারটা অপশন। কৌশিক নলে কতটুকু পানি উঠবে, দেখো এটা আমরা যদি একটু সাধারণভাবে যদি চিন্তা করি, জিরো হওয়ার কথা সেক্ষেত্রে না, আমাদের, যদি আবর্তনরত কৃত্রিম গ্রহে আপেক্ষিক ত্বরণ জি হয় না জিরো, তাহলে তো ওই অনুযায়ী জিরো না হয়ে না যাবে। সেটা না। তাহলে এখন কৃত্রিম উপগ্রহের মধ্যে যদি নিয়ে যায়, তো আমরা কিন্তু জানি যে কৃত্রিম হুম। উপগ্রহের গ্র্যাভিটির মান কত হয়, 0 হয় কিন্তু, যার কারণে কিন্তু কৃত্রিম হুম। উপগ্রহে তোমার নভোচারীরা কিন্তু ভেসে থাকে, কৃত্রিম উপগ্রহের গ্র্যাভিটির মান হচ্ছে সেটাই। 0 হয়। হুম। তো ঠিক আছে। আবার খেয়াল করো যে এইচ এর যে ইকুয়েশনটা ছিল, আমরা যখন এইচ এর ইকুয়েশন বের করতাম, আমাদের কিন্তু এই নিচে কিন্তু জিটা থাকতো, হ্যাঁ, রো জি কিন্তু নিচে থাকতো। ও তাহলে তো ঠিক তো আছে, জি তাহলে এর, তো ওটার হ্যাঁ, কোনো। জি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এইচ এর ভ্যালু কি অসীম হবে। তো এইচ এর অসীম ভ্যালু তাহলে ওই বলতে কি বোঝাবে, সমগ্র সমগ্র নলের সমগ্র উচ্চতাটাই হবে। উচ্চতা পর্যন্ত। হ্যাঁ, এটা হবে ঠিক আছে। উত্তরটা। ওকে। তারপরে লাস্টের মধ্যে আসলে তারের অসহপীড়ন হচ্ছে ক্যাপিটাল এস, উপাদানের হুম। ঘনত্ব হচ্ছে রো, তারের দৈর্ঘ্য হুম। সর্বোচ্চ কত হলে এটি নিজের ওজনের কারণে ছিঁড়ে যাবে না? আচ্ছা, আচ্ছা, নিজের ছেড়ে যাবে। ওজনের কারণে ছিঁড়ে যাবে, আচ্ছা এখন হচ্ছে যে তুমি নিচে কিন্তু ভর জলে বানা, তারের নিজের ওজন, নিজের ওজনের হুম। কারণে হচ্ছে এটা ছিঁড়বে না। আচ্ছা, ঠিক আছে। আহ, নিজের তাহলে ওজনের কারণে নিজের ছিঁড়বে না, ওজন। তাহলে তুমি হ্যাঁ, তারের নিজের ওজন আর কি। তো এখন খেয়াল করো যে হুম। এখানে তার কি দিয়ে দেওয়া আছে, তার অসহপীড়নটা দিয়ে দিচ্ছে, তাই তো? হুম। আচ্ছা, অসহপীড়ন যদি দিয়ে দেয়, তাহলে হচ্ছে তুমি তার অসহ বলটা একটু ক্যালকুলেট করো, অসহ বল এফ ইকুয়াল, হুম। তাই কত এফ হবে? এ পাই আচ্ছা আর এইভাবে এস। ক্যালকুলেট করবো। বা হচ্ছে ধরো আমরা যদি এভাবে চিন্তা করি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এ, হ্যাঁ, উপাদানের ঘনত্ব দিয়ে হুম। দিচ্ছে হচ্ছে রো, তাহলে ধরো আমরা যদি এভাবে হুম। চিন্তা করি, ধরো ভি রো, হুম। তারের ওজনের কারণে যে বলটা আছে আর কি, তাহলে ঠিক এটা আছে, হচ্ছে বুঝতে পারছি, ভর, ভিরো তারের জি। ভর, হুম। হ্যাঁ তারের ভর, আর ঠিক এখানে আছে। হচ্ছে ধরো জিটা থাকে। আবার এখন এটা তারের ঠিক আছে। হুম। দৈর্ঘ্য সর্বোচ্চ কত, আচ্ছা ধরো তারের দৈর্ঘ্যকে কত ধরা যায়, তারের দৈর্ঘ্যকে ধরো আমরা কি ধরবো, ধরো কি ধরা যায়, ধরো এল, আচ্ছা এলই ধরলাম, সমস্যা নেই, হ্যাঁ তারের দৈর্ঘ্যকে আমরা এল ধরলাম। তো ভলিউম কি, ঠিক আছে। ক্রস সেকশনাল এরিয়া ইনটু হচ্ছে তারের দৈর্ঘ্য, ক্রস হুম। সেকশনাল এরিয়া ইনটু হচ্ছে তারের দৈর্ঘ্য, তারপরে রো থাকলো, এখানে জি থাকবে, এটা কি, যে আমার হুম। যে তারের নিজস্ব ওজনের কারণে যে বলটা আছে সেটা, ঠিক নিজস্ব আছে। ওজনের কারণে যে বলটা আছে সেটা। তো এখন তাকে ধরো তুমি এবার কি কাজ করবা, যে ওজনের কারণে যদি ছিঁড়ে না যায়, তাহলে আমাকে দৈর্ঘ্য বের করতে বলছে, হুম। হুম। তাহলে অসহপীড়ন, তাই তাহলে এ দিয়ে ভাগ অসহপীড়নটা যদি করতে বের হবে, করি, হ্যাঁ। হ্যাঁ তাহলে এ দ্বারা হচ্ছে ভাগ এস করতে ইকুয়াল, হবে। তাহলে এ দিয়ে ভাগ করলে কত, এল রো জি হবে। হুম। তাহলে তারের দৈর্ঘ্য ঠিক কত আছে। আসবে, এস ডিভাইডেড হচ্ছে রো জি, এস ডিভাইডেড রো ও, জি, অপশন আছে না, স্বাভাবিক, এস ইজি ডিভাইডেড আছে। রো জি, ওই যে এক নাম্বারটা আছে, এক নাম্বারটা এস হ্যাঁ, ডিভাইডেড ঠিক হচ্ছে আছে। রো জি, ওকে। এটা হচ্ছে answer। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে আসলে। নাইস। হুম। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে ইয়ার মধ্যে আসি একটু, নতুন একটা কনসেপ্ট, যে ভাইব্রেশন ইন এয়ার কলাম, সেটা একটু দেখা যায়, একটু বেশিক্ষণ লাগবে না, মনোযোগ দিয়ে খেলবে তাহলে হয়ে যাবে। যদিও এটা থেকে এইচএসসি তে ঠিক তেমন আছে। কোশ্চেন আসে না, বাট এমসিকিউ তে যদি মাঝে মধ্যে দেয় আর কি, সেক্ষেত্রে আমরা একটু জানি আর বুঝতে কি পারছি। জিনিসটা, যে ওকে। ভাইব্রেশন ইন এয়ার কলাম, অর্থাৎ বায়ুস্তম্ভে কম্পন আর কি, ভাইব্রেশন ইন এয়ার কলাম, ভাইব্রেশন ইন এয়ার কলাম, ওকে। এয়ার কলাম। বায়ুস্তম্ভ। তো এটার জন্য হচ্ছে এরকম থাকে আর কি, যে ধরো তিনটা কেস হয়, মানে তিনটা কেস, সরি দুইটা কেস হয়। একটা কেস হচ্ছে ধরো এক মুখ খোলা থাকবে, মানে একটা নল থাকবে, নলের এক মুখ খোলা থাকবে, হুম। আরেক মুখ হচ্ছে বন্ধ থাকবে, তার মানে হচ্ছে আমাদের কেস আচ্ছা। ওয়ান। কেস ওয়ান, যে তোমার এক মুখ খোলা, হ্যাঁ এক প্রান্ত খোলা, হুম। এক প্রান্ত ওপেন,
অন্য প্রান্ত হচ্ছে বন্ধ, ওকে। অন্য প্রান্ত হচ্ছে ক্লোজড, এরকম কেস আর কি। আর 2 নম্বর কেস হচ্ছে যে দুই প্রান্তে হচ্ছে যদি খোলা হয়। তো জিনিসটা হচ্ছে ওকে। এরকম যে ধরো আমার কাছে হচ্ছে এখানে একটা টিউব আছে, এরকম ধরো হুম হচ্ছে একটা টিউব, মানে হুম। সিলিন্ড্রিক্যাল টিউব আর কি, চিন্তা করো এটা হচ্ছে বুঝতে পারছি। সিলিন্ড্রিক্যাল একটা টিউব, যে উপরে হচ্ছে ধরো সিলিন্ডার, সিলিন্ডার বসা দিয়ে ফেলছে। এরকম আর কি, ধরো সিলিন্ড্রিক্যাল, এই যে মুখটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ, এই যে এরকম, এই যে সিলিন্ড্রিক্যাল টিউব। তো এটাকে কপি করে নিচ্ছি, তিনটা দেখানো লাগবে এখানে, এখানে ধরো আরেকটা কেস, এখানে হচ্ছে আরেকটা কেস, তিনটা কেস থাকবে পুরো। ওকে। আচ্ছা, তো এখানে যে তিনটা ফিগার, তো তিনটা ফিগারে কিন্তু তিনটা নাম হবে। তিনটা নাম ওই যে আমাদের আগের মতো, যে আমরা যেগুলো করছিলাম, যে তোমার মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, মানে হুম হুম। এক্সামের ভাষা অনুযায়ী আর কি, যে এটাকে বলবো হচ্ছে আমরা ওকে। মূল সুর। প্রথম চিত্রটাকে বলবো হচ্ছে আমরা মূল সুর, মূলসুর, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে আমরা প্রথম উপসুর, প্রথম উপসুর। ঠিক আছে। প্রথম উপসুর, আর এটাকে বলবো হচ্ছে আমরা দ্বিতীয় উপসুর। ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় উপসুর। আচ্ছা, এবার জিনিসগুলো কি হয় খেয়াল করো, যে এখানে আচ্ছা এখানে তো সরি, আমি তো কি এক প্রান্ত ওপেন, তো তাহলে দুই প্রান্তই তো ইয়ে করে দিই। হুম। তাহলে এই জিনিসটাকে এখন সরাই কেন? একটু ইরেজার দিয়ে মুছে দেন, তাহলে হয়ে যাবে নি। ওই স্যার আর লাইন নেই। তো মার্চ থেকে তো আলাদা করি। হুম, ওই মার্চ থেকে সরা এই থেকে তো বসো। করেছি। হুম। এই তো এটাকে ডিলিট করে দিই, এটাকেও আলাদা করে লাগবে। হুম, এগুলো ইরেজ করা যায় না ইরেজার দিয়ে? দেখো, এটা তোমার মার্চ করা তো, এরেজ করে যাবে না। ও, বুঝতে পারছি। আরেক হ্যাঁ, জ্বালা। এই যে, তাহলে খেয়াল করো ওকে। হচ্ছে এক মুখ হচ্ছে ধরো বন্ধ, এই যে নিচের মুখটা হচ্ছে হুম। বন্ধ, উপরের প্রান্ত হচ্ছে খোলা। তো এখন চিন্তা করো ওকে। যে উপর থেকে একটা শব্দ যদি তুমি পাঠাও, তাহলে শব্দটা এখানে এসে বাধা খাবে, বাধা খাওয়ার পর আবার শব্দ উপর কিন্তু দিয়ে। আবার রিফ্লেক্ট করবে। তাহলে রিফ্লেক্ট যখন হুম। করবে, তাহলে আপতিত আর প্রতিফলিত যে তরঙ্গগুলো, তাদের মধ্যে কিন্তু একটা স্থির তরঙ্গ তৈরি হয়ে যাবে, তাই না? স্থির তরঙ্গ কিন্তু তৈরি হবে। ইয়েস, বাস্তব তার হবে মানে তো। এখানে একটা স্থির তরঙ্গ, এখানে সবগুলোতে স্থির তরঙ্গ তৈরি হবে। তো এই স্থির তরঙ্গের ক্ষেত্রে কয়েকটা কেস দাঁড়াবে। তো মূল সুরের আচ্ছা। ক্ষেত্রে যেই কেসটা হয়, মূল সুরের ক্ষেত্রে যে কেসটা হবে, সেখানে হচ্ছে তোমার আহ একটা নোট থাকবে, একটা অ্যান্টি নোট থাকবে। তাহলে মূল সুরের ক্ষেত্রে আমরা আচ্ছা। মনে রাখবো, এখানে হচ্ছে তোমার একটা নোট থাকবে, অর্থাৎ ওয়ান এন, হুম। এন হচ্ছে ওয়ান এ এন। তাহলে একটা নোট থাকবে, আরেকটা ওকে। হচ্ছে অ্যান্টি নোট থাকবে। অ্যান্টিনোড। ঠিক আছে। আর হ্যাঁ, প্রথম উপসুরের ক্ষেত্রে হচ্ছে তোমার দুই, মানে দুইটা থাকবে হচ্ছে তোমার অ্যান্টি নোট, সরি নোট, হ্যাঁ দুইটা থাকবে হচ্ছে নোট। হুম। চিত্রগুলো আমরা আঁকাবো, সমস্যা নেই। দুইটা থাকবে হচ্ছে নোট। ওকে। আর এটার ক্ষেত্রে দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে তিনটা থাকবে নোট, বুঝলে, একটা একটা করে বাড়বে আর ও। কি, এরকম। এবার ওকে। খেয়াল করো মূল সুরের চিত্রটা কেমন। মূল সুরের চিত্রটা হবে, তো যে প্রান্ত বদ্ধ প্রান্ত, বদ্ধ প্রান্তে কিন্তু অলওয়েজ হচ্ছে আমার অ্যান্টি নোট তৈরি, সরি নোট তৈরি হবে, বদ্ধ প্রান্তে অলওয়েজ নোট তৈরি হয়। হুম। যে বদ্ধ ঠিক প্রান্ত, আছে। এখানে এসে ধরো বাধা গেছে, আবার রিফ্লেক্ট হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই আমার হুম নোট তৈরি হবে। তাহলে এই বদ্ধ প্রান্তে অবশ্যই নোট, এখানে অবশ্যই নোট তৈরি হবে। এই মূল সুরের হুম। ক্ষেত্রে আমরা মনে রাখবো, একটা নোট থাকবে, একটা অ্যান্টি নোট থাকবে। আর অ্যান্টি নোট থাকবে হচ্ছে তোমার এই যে মুক্ত প্রান্ত গুলাতে। হ্যাঁ, মুক্ত প্রান্তে অ্যান্টি নোট। ঠিক আচ্ছা, আছে। এখানে অ্যান্টি নোট একটা না, অ্যান্টি নোট দুইটা থাকবে। কারণ মুক্ত প্রান্তে হ্যাঁ, দুইটা। তাহলে আচ্ছা, ঠিক অ্যান্টি আছে। নোটের হিসাব, নাহলে তার। অ্যান্টি নোটের হিসাব আমরা না লিখলাম, সমস্যা নেই, জাস্ট নোট দিয়ে মনে রাখি। এখানে থাকবে একটা নোট, এখানে আচ্ছা। থাকবে দুইটা, তাহলে দুইটা নোট যদি হয়, তাহলে একটা নোট ধরো এখানে, আরেকটা নোট আমরা বললাম হুম এখানে ধরো মাঝামাঝি পজিশনে আছে। আচ্ছা, এই পজিশন গুলো পরে রেখে আগে ধরো এটার মধ্যে আসি। তাহলে এটার হুম। ফিগারটা হবে হচ্ছে এরকম। তবে বইয়ের মধ্যে ফিগার গুলো আঁকা হুম, আছে, এই যে এরকম, এরকম ফিগার হবে, ও, এরকম আর কি। আমার আচ্ছা। চিত্রগুলো যদি সুন্দর হয় না, যে এখানে হচ্ছে একটা অ্যান্টি নোট আচ্ছা। থাকবে, এখানে হচ্ছে আরেকটা অ্যান্টি নোট থাকবে। হ্যাঁ, এরকম আর কি। যে ওকে। আমার এখানে মূল সুরের ক্ষেত্রে একটা থাকবে হচ্ছে নোট। আর এটার ক্ষেত্রে যে কাহিনীটা হয়, এটার ক্ষেত্রে যে তোমার দুইটা তো থাকা লাগে, তাহলে ফিগারটা হয় কিন্তু মোটামুটি এইরকম, মানে দুইটা নোট হুম। থাকা লাগে আর কি। এই যে চিত্রটা যদি সুন্দর হচ্ছে না, একটু ইয়ে করে নিও, আপনি বুঝে সমস্যা নিও, নেই। এরকম আর কি ডিএনএ টাইপ চিত্র জিনিসটা। হবে আর কি, ডিএনএ আসবে নি দিন হ্যাঁ শেষে। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম আর কি। এখানে হচ্ছে আরেকটা নোট তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা নোট, এই হুম। জায়গায় হচ্ছে আরেকটা নোট, আর এটার ক্ষেত্রে জাস্ট এখানে একটা নোট তৈরি হবে। এখন হুম, তিনটা নোট নোট মানে যদি নিস্পন্দ তৈরি হয়, বিন্দু না? নোট। হ্যাঁ নিষ্পন্দ নোট বিন্দু তো বলে, হ্যাঁ নিস্পন্দ। নিষ্পন্দ বিন্দু বলে। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার কয়টা, তিনটা নোট তৈরি হবে, তাই তো, এক, ধরো ঠিক আছে। এরকম আর কি, হুম। এরকম, সেটাই। এবং আঁকা বাঁকা আর কি, তাহলে তিনটা নোট। সমস্যা নেই, তাহলে ফুল মানে একেবারে ডিএনএ দিন শেষে। হুম। হ্যাঁ, যে এটা একটু লাগানো হবে আর কি, এটা একটু বুঝে নিও, হুম, কারণ বুঝতে আমার পেরেছি, আঁকাটা সবগুলো একটু লাগানোই করে হবে। হবে। হ্যাঁ, সমস্যা তাহলে নেই, ও এখানে তো একটা, এইভাবে আঁকা এখানে আসলেই দুই। ফেলা। হুম। একটা আচ্ছা, লিখে ফেলো। এখানে মানে চারটা, চারটা হয়ে গেছে, তাহলে চিত্রটাতে ভুল এসেছে আমার সমস্যা head থেকে। নেই। তাহলে ধরো তিনটা যদি হয়, তাহলে ধরো এখানে একটা থাকবে, আর এখানে আরেকটা হুম। থাকবে। তাহলে এভাবে ঠিক আছে। আগাইয়া হচ্ছে সেটাকে, দাও, এটাকে এমনি নিয়ে, এইভাবে নিয়ে,
তারপর হচ্ছে এইভাবে, হুম, ঠিক আছে, এবার এইভাবে ঠিক আছে, আমরা এবার এইভাবে আমরা এই যে এরকম আছে। তাহলে এখানে ঠিক থাকবে আছে, হচ্ছে এবার তিনটা, এবার ভালো এখানে হইতেছে। একটা, ঠিক আছে, হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এই হচ্ছে তিনটা। তাহলে এখানে হচ্ছে আমার তিনটা ওকে। নোট থাকবে, এখানে একটা, এখানে একটা, আর হুম, হচ্ছে এখানে। তো এটা কোন ঠিক কেসের আছে। জন্য? কেস ওয়ান, এক প্রান্ত বদ্ধ, এক হুম, প্রান্ত হচ্ছে যদি খোলা থাকে। তো এবার খেয়াল করো যে ঠিক আছে। টিউবের যে দৈর্ঘ্য, এই টিউবের দৈর্ঘ্যকে আমরা বলবো হুম, হচ্ছে ক্যাপিটাল এল বলবো। টিউবের দৈর্ঘ্যকে ওকে। আমরা ক্যাপিটাল এল বলবো, টিউবের দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল। এখন হুম, খেয়াল করো যে এখানে আমার যদি অ্যান্টি নোড গুলো যদি এখানে থাকে এবং এখানে যদি নোড থাকে, তাহলে মাঝখানে দূরত্ব কত বলতে পারি আমরা? ল্যামডা বাই 4 বলতে পারি, স্থির তরঙ্গ অনুযায়ী, রাইট? একটা ও নোড একটা আচ্ছা, অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 4। তাহলে আমরা এখান থেকে ফোর। কিন্তু হুম, বলতে পারি যে এল ইকুয়াল হচ্ছে ল্যামডা বাই 4। এল ইকুয়াল হচ্ছে আমাদের ঠিক আছে, ল্যামডা বাই 4। তাহলে ঠিক খেয়াল আছে। করো, তাহলে ল্যামডা ইকুয়াল কত বলা যায়? আমরা 4L বলতে পারবো, ল্যামডা ফোর এল। ইকুয়াল হচ্ছে 4L। হুম, তো ফ্রিকোয়েন্সির কথা যদি ঠিক বলি, আছে। ধরো এইটা মানে কেস ওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নাম্বার চিত্র, হুম, এটা ধরো হচ্ছে দুই হুম, নাম্বার চিত্র, এটা ধরো হচ্ছে 3 নাম্বার চিত্র। 1 নাম্বার চিত্রের জন্য ফ্রিকোয়েন্সি আমি F1 বলবো, মানে মূল সুরের হুম। ক্ষেত্রে সেক্ষেত্রে কি আসবে? ভি বাই ল্যামডা আসবে। দ্যাট মিনস ভি বাই 4L, ভি বাই হচ্ছে ফোর ও, এল তো হ্যাঁ, এই জিনিসটা ঠিক কিন্তু আছে। আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। ফাইনালি আমরা মনে রাখবো হচ্ছে মূল সুরের ক্ষেত্রে চিত্রটা একটু মনে রাখবো, হুম, আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মনে রাখবো, F1 ইকুয়াল ভি বাই হচ্ছে 4L, এই জিনিসটা মনে রাখবো মূল ওকে, সুরের জন্য। ঠিক আছে। এবার আসো প্রথম উপসুরের জন্য কি মনে রাখবো? প্রথম হুম, উপসুরের জন্য ঠিক তাহলে সিমিলার। 12 আসবে, V/12 হ্যাঁ, আসবে নি হয়তো বা, এটা মনে হচ্ছে। হুম, হ্যাঁ, এখানে খেয়াল করো যে এখানে কি আছে তোমার? অ্যান্টি নোট গুলো আছে এখানে। তাহলে মাঝখানে কি হুম। আছে? নোট গুলো আছে, তো নোট গুলোর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2 করে। ল্যামডা বাই 2। হুম, আর এটা কত? ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 2 প্লাস ঠিক আছে। ল্যামডা বাই 4, তাহলে ও, কত হয় তোমার? ল্যামডা যোগ বাই টু যদি ল্যামডা করো, বাই ফোর তাহলে 3 λ/2 না? হ্যাঁ 3 ল্যামডা বাই 2 আসবে না 4 আসবে? 4 আসবে না? 4 ফোর আসবে। ফোর 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 3 λ/4। তাহলে এল ইকুয়াল হচ্ছে 3 ল্যামডা বাই 4। হুম, তাহলে এল ইকুয়াল 3 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4। ল্যামডা ইকুয়াল কত? 4L/3, 4L হচ্ছে হুম, 3, এই জিনিসটা হবে। ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি এটার ক্ষেত্রে যদি আমি বলি F2, তাহলে F2 সমান কত আসবে? ভি বাই ল্যামডা, তাহলে ভি, আর হুম, নিচে কত আসবে? আচ্ছা, ফোর এল বাই 3V/4L, হচ্ছে 3। 3V/4L। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি থ্রি কি বি বাই পাবো? ফোর 3F1 পাবো, 3F1, রাইট? F2 হুম, ইকুয়াল 3F1, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু পাবো। ও, ঠিক তাহলে এই আছে। জিনিসটা মনে হুম, রাখা লাগবে। তাহলে প্রথম উপসুরের ক্ষেত্রে ঠিক আছে। ফ্রিকোয়েন্সি হবে মূল সুরের তোমার 3 গুণ, মূল সুরের 3 গুণ। ওকে। এবার হচ্ছে দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে আসো, তো দ্বিতীয় উপসুরের হুম, ক্ষেত্রে তোমার এখানে ইয়ার হিসাবটা কত আসবে? যে তাহলে ফাইভ এখানে কত? ল্যামডা বাই ফোর আসবে ডিরেক্ট, ফাইভ ল্যামডা হ্যাঁ বাই ফোর 5 ল্যামডা বাই 4, এলিগর হচ্ছে 5 ল্যামডা বাই 4। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি F3 যদি হিসাব করি, সেটা কত আসবে? যে তোমার ভি ডিভাইডেড হচ্ছে ফোর। হুম, 4L বাই ফাইভ 5 ল্যামডা বাই ফোর ঠিক আছে, 4L/5, 4L/5, তাহলে যার কত? জন্য 5 হচ্ছে ওই ভি বাই ফাইভ হচ্ছে বাই 4L, ফোর তাহলে হচ্ছে মানে ফাইভ ফাইভ বাই এফ ফোর এম গুণ 5F। 5 এফ এম। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কেস ওয়ান থেকে আছি, এক প্রান্ত যদি বদ্ধ হয়, এক প্রান্ত যদি মুক্ত হয়, সেক্ষেত্রে আমি মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর এবং এগুলোর মধ্যে ফ্রিকোয়েন্সির যে রেশিও গুলো, সেগুলো হচ্ছে এমসিকিউ তে আসে, যে F1 ও, F2 মানে থ্রি ইস F3 টু কত ফাইভ হয়। তাহলে 1 3 5, 135 আর কি, এভাবে মনে রাখা যায় 135, ওকে, এরকম আসবে। 135। বা ঠিক আমরা আছে। বলতে পারি কি যে F1 এর বিজোড় গুণিতক হিসেবে যাবে, বিজোড় গুণিতক, F1 এর বিজোড় গুণিতক। তারপরে ঠিক হ্যাঁ, আছে। ধরো তুমি তৃতীয় উপসুরের কথা যদি বলতা, সেক্ষেত্রে নোড আসতো কয়টা? 3টা আসতো, সরি নোড তখন 3টা 7 না, আসতো। 4টা আসতো। হ্যাঁ হ্যাঁ, 4টা তখন আসতো। 7 আসতো। তখন কিন্তু আবার হ্যাঁ 7 আসতো, মানে 7F1 হইতো আর কি। ঠিক এই হচ্ছে আমার কেস ওয়ানটা, বুঝছি এই জিনিসটা, মানে ঠিক আছে। এমসিকিউর জন্য আর কি। সিকিউতে কখনো দেওয়ার ঠিক আছে। পসিবিলিটি তেমন নাই। আচ্ছা, এটা কি ঠিক গেলো আছে। কেস ওয়ান, এ এবার চলো প্রমাণ আমরা কেস করতে হবে টুটা তো, একটু করি। প্রমাণ করতে হবে বসে বসে, এ প্রমাণ তো আমাদের হ্যাঁ, পড়ে না। কেস টুতে আসি। তাহলে কেস টু হচ্ছে কি উভয় প্রান্ত, মানে বোথ ইন্ড ক্লোজ। তো দুই প্রান্ত যদি বদ্ধ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কাহিনীটা কেমন হবে আমরা একটু দেখি। সরি, দুই ঠিক প্রান্ত আছে। বদ্ধ না, দুই প্রান্ত মুক্ত। ও, বোথ দুই ইন্ড প্রান্ত বদ্ধ ওপেন। আছে নাকি? দুই প্রান্ত বদ্ধ? না ও, না, দুই প্রান্ত বদ্ধ বদ্ধ হলে না। তো বাতাসে দিতে পারবো না, লাভ হবে না তো। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ, তাহলে হচ্ছে তরঙ্গ কিন্তু তৈরি হবে, তাহলে দুই প্রান্ত মুক্ত থাকবে। তো এখন ধরো এটার ক্ষেত্রে তিনটা ফিগার হবে, যে দুই প্রান্ত ধরো মুক্ত। এখানে ধর আরেকটা, আর এখানে হচ্ছে আরেকটা। তাহলে এটার ক্ষেত্রে সেম কথা, যে প্রথম ফিগারটাকে আমরা হুম, বলবো হচ্ছে উপসুর, এটাকে বলবো হচ্ছে আমরা উপসুর, প্রথমটা এবং মূল শুরু। এটাকে বলবো হচ্ছে, সরি হ্যাঁ মূল সুর, মূল সুর। আচ্ছা। তারপর হচ্ছে প্রথম উপসুর, আর হচ্ছে দ্বিতীয় হুম, উপসুর। দ্বিতীয় উপসর্গ। হচ্ছে মূল সুর, আর এটা হচ্ছে আমাদের প্রথম উপসুর, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপসুর। আচ্ছা, তিনটা কেস, তো তিনটা কেসের জন্য আমাদের 3 রকম ফ্রিকোয়েন্সি আছে। তো এখন আমরা দেখি কাহিনীটা কি হয়। তো এটার হুম, ক্ষেত্রেও ঠিক সেম, যে মূল সুরের ক্ষেত্রে আমার নোড হবে হচ্ছে একটা, তাহলে এখানে হচ্ছে হুম, 1N, মানে একটা নোড হবে। এবার ঠিক আছে। ইয়ার ক্ষেত্রে প্রথম ঠিক আছে, উপসরের এটাও ক্ষেত্রে দুই। হবে 2টা নোড, আর এটার হুম, ক্ষেত্রে হবে 3টা নোড। এটা হচ্ছে মনে রাখার টেকনিক গুলো আর কি। এখন দেখো যে দুই বুঝতে প্রান্ত পারছি। যখন বদ্ধ ছিল, আমি হচ্ছে বদ্ধ প্রান্তে হুম, হচ্ছে আমি কি নোডটাকে ধরছিলাম।
এখন যেহেতু দুই প্রান্ত যেহেতু কিন্তু এখন মুক্ত, মাঝখানে ধরতে হবে। হ্যাঁ এখন তাহলে এখন ধরা লাগবে মাঝখানে ধরতে মাঝখানে, কারণ হ্যাঁ মানে তোমার ওপেন ইন্ড গুলোতে কিন্তু অলওয়েজ হচ্ছে আমার অ্যান্টি নোড তৈরি হবে, তারপরে নোড থাকবে হচ্ছে এই হুম জায়গাটা মাঝখানে। যে মাঝখানে যদি হয় তাহলে ব্যাপারটা হবে যে মোটামুটি এরকম, হুম। এরকম আর কি, এই যে এরকম আর কি, এভাবে যাবে। ইনফিনিটির মতো হ্যাঁ আর কি, ইনফিনিটির হ্যাঁ হ্যাঁ, মতো। এই যে এরকম এখানে হচ্ছে একটা নোড তৈরি হবে, এটা হচ্ছে আমার সেই নোডটা। তো আমরা যদি ঠিক চিন্তা আছে। করি যে আমাদের ধরো এখানে যে কলামটা আছে সেটা দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল সমান আমরা হুম। কত বলতে পারবো? তো এখানে ল্যামডা হচ্ছে বাই টু না? ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, ডিরেক্ট হ্যাঁ, ল্যামডা বাই 2। মানে অর্ধেক তরঙ্গ, এখানে ল্যামডা বাই ফোর আর এখানে বুঝতে হচ্ছে পারছি। ল্যামডা বাই ফোর। এখানে ল্যামডা তাহলে বাই ফোর উপরে এই হচ্ছে, জন্য ল্যামডা বাই 2, হ্যাঁ বুঝতে উপরে পারছি। হচ্ছে অ্যান্টিনোড গুলো আছে, এখানে অ্যান্টিনোড এখানে হচ্ছে অ্যান্টিনোড। তাহলে এল ইকুয়াল হচ্ছে ল্যামডা বাই টু হবে সরাসরি। তাহলে ল্যামডা হুম, ইকুয়াল হচ্ছে টুয়েলভ, ল্যামডা ইকুয়াল টুয়েলভ, ঠিক তাহলে আছে। এফ ওয়ান সমান কত বলতে পারি? যে ভি ঠিক আছে, ডিভাইডেড ভি বাই টুয়েলভ, টুয়েলভ ভি বাই টুয়েলভ। ঠিক আছে। আগেরটা কিন্তু ছিল দেখো ভি বাই ফোর এল কিন্তু ছিল এটা। ভি বাই ফোর হ্যাঁ এল এখন হ্যাঁ, কিন্তু ভি বাই এখানে ফোর টুয়েলভ। এল এখানে 12, বাহ। এবার এটার মধ্যে আসে, যদি নোড যদি হুম দুইটা থাকে, তো দুইটা থাকলে কই হুম হবে, একটা ধরো এখানে আর একটা ধরো এখানে। হুম। ঠিক আছে। তাহলে আমাদের ফিগার তাহলে কেমন দাঁড়াবে? ফিগারটা তাহলে মোটামুটি ধরো এইখান থেকে হুম, শুরু হবে তো, হ্যাঁ এইখান থেকে শুরু ঠিক হয়ে আছে। এমনি গিয়া, আর এটা তুমি, সমস্যা নেই, মোটামুটি একটা আনুমানিক চিত্র হবে। এই যে এরকম আর কি, ঠিক আছে। এই যে এরকম। তাহলে হচ্ছে হ্যাঁ। এখানে একটা আর হচ্ছে এখানে একটা, হুম, দুইটা নোড। ঠিক আছে। আর এই যে জাস্ট ল্যামডা, দুই অপর পুরোটাই এন্ডে ল্যামডা, থাকবে বাহ। অ্যান্টি নোড, অ্যান্টি নোড থাকবে ঠিক এখানে আছে। একটা আর হচ্ছে এখানে একটা অ্যান্টি নোড। তাহলে হুম, এল সমান কত আসবে? শুধু ল্যামডা আসবে। জাস্ট ল্যামডা, ডিরেক্ট ল্যামডা। হ্যাঁ তাহলে এল ইকুয়াল হচ্ছে ল্যামডা। তাহলে ভি ইকুয়াল তাহলে কত আসবে? ভি ইকুয়াল কিন্তু আসবে হচ্ছে তোমার কত, ও সরি এফ, ভি না এফ, এফ মানে এফ এফ টু যদি আছে, বলি, এফ টু ইকুয়াল টু ল্যামডা, ভি জাস্ট বাই এফ, ল্যামডা বা ভি ভি বাই বাই এফ, ল্যামডা বা আসল সূত্র। ঠিক আছে। বা ভি বাই এল বলতে পারি আমরা এটা। হ্যাঁ তো সেটাই, এবার খেয়াল করো একই কথা। যে এফ এফ টু কে আমি কি বলতে পারি, টু এফ ওয়ান বলতে পারি, টু এফ ওয়ান, ঠিক আছে। টু হুম এফ ওয়ান। এবার তিনটা যদি অ্যান্টি নোড থাকে সেক্ষেত্রে কিরকম হবে? এক, দুই, ধরো তিন। এটার ক্ষেত্রে কেমন হবে আমরা কিন্তু দেখি। এটার ক্ষেত্রে হচ্ছে হুম এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে, 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 এইরকম, হুম ধরো এইভাবে, হুম, এই, তাহলে হচ্ছে মোটামুটি তিনটা হচ্ছে না, একটা, হুম। দুইটা, তিনটা, দুইটা এই যে তিনটা, তিনটা, এগুলো হচ্ছে সব ল্যামডা বাই আমার টু, ল্যামডা বাই টু। নিষ্পন্দ বিন্দু হুম, গুলো। তাহলে কত হয় হিসাব করে, ঠিক এখান থেকে আছে। এল সমান কত হয়? তাহলে হচ্ছে তাহলে ল্যামডা বাই এখানে হচ্ছে একটা ল্যামডা, তাহলে হচ্ছে ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, একটা ল্যামডা, ল্যামডা বাই হাত মানে আড়াই খান, আড়াই খান, হ্যাঁ না, আড়াই খান, দেড় খান, থ্রি আড়াই বাই খান টু দেড় দেড়, ল্যামডা হ্যাঁ থ্রি ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু। ঠিক আছে। ল্যামডা সমান আসবে হচ্ছে টুয়েলভ বাই হচ্ছে থ্রি, টুয়েলভ বাই হচ্ছে তিন। হুম তাহলে আমি ঠিক যদি আছে। এফ থ্রি হিসাব যদি করি তাহলে ভি বাই ল্যামডা, তাহলে ভি টুয়েলভ, নিচে হবে তিন। তাহলে কত হুম কত আসবে? এটা থ্রি ভি বাই হচ্ছে টুয়েলভ, থ্রি ভি বাই হচ্ছে হুম টুয়েলভ। ঠিক আছে। তাহলে তাহলে কত, থ্রি এফ ওয়ান বলতে পারি, থ্রি এফ ওয়ান, ঠিক আছে। থ্রি এফ ওয়ান। তো এটার ক্ষেত্রে রেশিওটা কিন্তু এক দুই তিন হচ্ছে, ঠিক আছে? এফ ওয়ান ইস টু এফ টু ইস টু এফ থ্রি, ওকে, তাহলে হয়ে এক গেছে। দুই তিন, ওয়ান ইস টু টু ইস টু হুম থ্রি, এক দুই তিন। আগেটা কিন্তু ছিল হুম 135 আর এখন হচ্ছে 123, একটু হুম মনে রাখবো যে দুই প্রান্ত যদি ঠিক মুক্ত আছে। হয় সেক্ষেত্রে 123, আর এক প্রান্ত যদি বদ্ধ হয় সেক্ষেত্রে 135। ওকে, ঠিক আছে। আচ্ছা একটু আশা করি বুঝে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তো এগুলো কিন্তু ছিল আমাদের পুরো তরঙ্গ চক্রের থিওরি গুলো। এখন আমরা এখান থেকে ওকে, একটা এমসিকিউ সলভ করি। এখানে এই যে আচ্ছা, একটা এমসিকিউ আছে। বাহ। প্রথম এমসিকিউটা খেয়াল করি, কি বলছে, তরঙ্গের তীব্রতা কোনটা সমানুপাতিক? তরঙ্গের তীব্রতা কিন্তু হুম বেগের হুম, সমানুপাতিক, বেগের এটা সমানুপাতিক, ঠিক আছে। হ্যাঁ বিস্তারের বর্গের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক, কম্পাঙ্কেরও বর্গের সমানুপাতিক, আর হ্যাঁ পর্যায়কাল তো নেই। আর পর্যায়কাল হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক, এটা বর্গের ব্যস্ত থাকে, ব্যস্তানুপাতিক হ্যাঁ হবে। ব্যস্ত থাকে। হ্যাঁ। দুই নম্বর প্রশ্ন, কি বলছে, কোন শব্দের তীব্রতা সূচন তীব্রতা, কি বলছে, কোন শব্দের তীব্রতা সূচন তীব্রতার কত বৃদ্ধি করলে ওই শব্দের তীব্রতা আদর্শ লেভেল, তীব্রতা। হুম। হ্যাঁ হ্যাঁ আদর্শ প্রমাণ তীব্রতাটা কত তীব্রতা আর কি, বৃদ্ধি করলে, হ্যাঁ 1 ওই ডেসিবেল বৃদ্ধি পাবে। শব্দের তীব্রতা লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে 26% আসে, আমি ক্যালকুলেশন দেখছিলাম, কিন্তু ক্যালকুলেশনটা কোনদিন করা হয়নি, মুখস্থ করে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে বিটা সমান কত তোমার, লগ আই বাই হচ্ছে হুম আই নট। ঠিক আছে। এখন বলছে কি যে সূচন তীব্রতার কত বৃদ্ধি করলে, তো সেক্ষেত্রে হচ্ছে তুমি এখানে এন ইন্টু আই নট বলতে পারো। হ্যাঁ এন ইন্টু আই নট, হুম মানে আই এর ঠিক জায়গায়, আছে। আই এর জায়গায় তুমি বলবো হচ্ছে এন ইন্টু আই হুম নট, ঠিক এখান আছে। থেকে হিসাবটা করো। তো এন ইন্টু আই নট হুম যদি হয়, এখান থেকে কি তুমি তীব্রতা লেভেল হচ্ছে 1 ডেসিবেল বৃদ্ধি হবে, তাই হচ্ছে কত তোমার ডেল্টা বিটা না, ডেল্টা বিটার ভ্যালু হুম কিন্তু আমার 1 ডেসিবেল দেওয়া আছে। ঠিক আছে। তাহলে দাঁড়া দাঁড়া, এখানে হচ্ছে ডেল্টা বিটার কাহিনী তো আছে, কারণ আরেকটু অন্যভাবে চিন্তা করা লাগবে। ডেল্টা বিটা হচ্ছে আমার ওয়ান দেওয়া আছে। আচ্ছা ডেল্টা বিটা যদি ওয়ান দেওয়া থাকে, আচ্ছা, এটা করা যাচ্ছে, সমস্যা নেই তো। ওই ডেল্টা বিটা মানে আমার হচ্ছে ডেল্টা ডেসিবেল, তাহলে হচ্ছে 0.1 বেল,
এটা ইজ ইকুয়াল টু 0.1 বেল, তাহলে 10 টু দি পাওয়ার 0.1 তো বেল বসাই দিবে, আচ্ছা বসাই দিবে। হ্যাঁ তুমি ধরো 0.1 বেল বসাই, কম বেল। তাহলে এখান থেকে কি বের করবে, এন এর মানটা বের করবা, অ্যান্টি তাই লগ। তো এন এর। হ্যাঁ তাহলে হ্যাঁ মানে অ্যান্টি লগ দিয়া জিরো মানে হচ্ছে এই অ্যান্টি লগ 0 টু দি পাওয়ার 1 বা যেটা যেভাবে পড়ে আল্লাহ পাক জানে, বাট 10 টু দি পাওয়ার 0.1 আসলে হচ্ছে 1.28, হচ্ছে 28 মানে 1.26, ওইখান থেকে বাদ দিয়ে করলে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট হ্যাঁ তাহলে এই কত আসবে ফাইনালি, যেহেতু বৃদ্ধি হ্যাঁ। বলছে, তাহলে কিন্তু ওয়ান হুম মানে 26% আসবে, কারণ এটা তোমার 1.26 যদি হয় তাহলে ওখান থেকে এক বাদ দিলে এটা কিন্তু হুম আসবে। হ্যাঁ, ওয়ান পয়েন্ট টু একবার সিক্স থেকে এক বাদ দিলে 26% হবে। ঠিক আছে, হ্যাঁ এটা 26% হবে। ওয়ান দুই পয়েন্ট নাম্বার আসবে। 26% হবে হচ্ছে অরিজিনাল ভ্যালুটা, সেখান থেকে মানে বৃদ্ধি হ্যাঁ পাওয়ার হ্যাঁ জন্য 26%। হ্যাঁ, বৃদ্ধি পাবে হচ্ছে 26%। ঠিক আছে। বলা হয়েছে যে দুইটা উৎসের কম্পাঙ্ক যথাক্রমে এফ ওয়ান এফ টু হলে প্রতি 3 সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, তাহলে প্রতি 1 সেকেন্ডে বিট তৈরি হয় কত, F1 আচ্ছা সাবট্রাকশন F2, পার্থক্য, তাহলে 3 সেকেন্ডের জন্য পার্থক্য এটা হবে। 3 জন, ওটা স্বাভাবিক বোঝা যাচ্ছে। তাহলে হচ্ছে ও এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত, ও আছে এখানে, কিউ আছে এখানে। হুম তাহলে দেখো এই যে এতটুকু দেখতে হবে। পর্যন্ত হচ্ছে একটা ল্যাম্ডা, এতটুকু পর্যন্ত। ল্যামডা তাহলে হচ্ছে ল্যামডা, এখান তাহলে থেকে ল্যামডা আরেকটা বাই ল্যাম্ডা, 2 ল্যামডা, তাহলে 2 ল্যামডা আর হচ্ছে ওইদিকে পাই বাই 4, তাহলে কত আসে ল্যাম্ডা বাই 7 ফোর আছে ল্যামডা বাই, এখানে আছে। তাহলে যেটা আসে সেটা তাহলে 9 কত বাই আসবে, 9 4 ল্যামডা দুগুণে বাই 4 8 আসে, 6, 9 এটাই ল্যামডা তো বাই আসবে 4, লাস্ট। 9 ল্যামডা বাই 4। ঠিক আছে, এটা এমনি পড়তে পড়ছো। তোর জায়গায় 2 সেকেন্ড হলে তরঙ্গের বেগ, তাহলে তুমি তরঙ্গ হুম দৈর্ঘ্য পি হিসাব কিউ করবে দেওয়া যে আছে। পি কিউ, পি কিউ বলতে হ্যাঁ তাহলে মানে 3, তাহলে 3 দুগুণি 6, 6 আসবে নি, মানে টু ঢের ল্যাম্ডা। আছে হ্যাঁ, টু ল্যাম্ডা ক্যালকুলেশন। ইকুয়াল হচ্ছে, হুম 2 ল্যামডা টু ইজ ইকুয়াল ল্যাম্ডা টু ইকুয়াল 6, কত, মানে 6। ল্যামডা ইজ ইকুয়াল টু 3, তাহলে ল্যাম্ডা ইকুয়াল ল্যামডা ইজ ইকুয়াল টু 3, তাহলে 3, ও আচ্ছা 3/2, ঠিক আছে ওই 2 সেকেন্ড পর যায় গেল, তাহলে 3/2 ভি এই জন্য ইকুয়াল ঠিক। হচ্ছে এফ ল্যাম্ডা, তাহলে এফ এর মান হবে 1/2, আর ল্যাম্ডা ভ্যালু হচ্ছে 3, তাহলে কত হবে 1.5, আমি এটাই এতক্ষণে হবে। ভাবছি, আমি ভাবছি দুই এই জন্য 5 বলতেছি, ঠিক আছে। আচ্ছা এখন বলছে দুইটা তরঙ্গের হুম, কম্পাঙ্কের অনুপাত কত হলে পঞ্চম হবে, এগুলো দেখবে বইয়ের মধ্যে এমসিকিউ আছে। হ্যাঁ, পঞ্চম এটা সম্ভবত 3:1 হবে, এটা বইয়ের মুখস্থ ভ্যালু আর কি, ওকে তো মুখস্থ নাই, 3:1। একটু দেখে নিই হ্যাঁ পঞ্চম। অষ্টক হবে হচ্ছে 1:2, অষ্টক হলে হচ্ছে টু হ্যাঁ ইস টু ওয়ান বা এরকম হয়। হ্যাঁ, এরকম ওই বই থেকে একটা ভ্যালু আছে, এগুলো একটু মুখস্থ করবে 6 নম্বরের জন্য। ওকে ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, একটি বদ্ধ আর্গন নলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাই হচ্ছে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে নলের দ্বিতীয় উপসূরের কম্পাঙ্ক কত। তো এটা কোনটা বলছে, বদ্ধ। আচ্ছা। হ্যাঁ, বদ্ধ কিন্তু। তো হুম বদ্ধর ক্ষেত্রে আচ্ছা বদ্ধ। দ্বিতীয় উপসূরের জন্য হুম আমরা কি বলছিলাম, যে F2 ইকুয়াল আহ, তোমার থ্রি এফ ওয়ান তাহলে হচ্ছে রাইট, 3F1, 3F1, ঠিক থ্রি আছে। ইন্টু ভি বাই কত ছিল, 4L ছিল এটা, 4L। ওকে তাহলে তাহলে এখান 4, থেকে ও সবই তো ভি আছে। এর মান বসাও, দেখো কত আসে। তাহলে হচ্ছে 320 ডিভাইডেড বাই এদিকে হচ্ছে 4×5 = 20, 0.2 কত আসে, 1600 আসে, ঠিক আছে। 1600 × 3, বাবা অনেক, কত 4800, 4800 আসে। ওখানে যে 8,000 দেওয়া, 48। হুম এখান থেকে রেজাল্ট কত আসছে এখান থেকে। ওইটাই। আচ্ছা তাই তো আসে হচ্ছে ওই 4800 তো আসে। আচ্ছা 5 সেন্টিমিটার না, তাহলে তাহলে 5 সেন্টিমিটার 4 দ্বারা গুণ করি, তাহলে 0.2, তাহলে 320 না, তাহলে 320 ডিভাইডেড বাই 0.2 কত আসে 1600, তাহলে 1600-র সাথে 3 গুণ করি, 4800 তো আসে। তাহলে যেটা আছে ওটা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো স্থির তরঙ্গের ক্ষেত্রে পরপর 4টা নিস্পন্দ বিন্দু দূরত্ব কত, তাহলে তো পারা যাবে, স্থির তরঙ্গের ক্ষেত্রে পরপর 4টা 4টা নিস্পন্দ নিস্পন্দ হয়, বিন্দু। তাহলে 2 ল্যামডা, 2 ল্যামডা জাস্ট 2 ল্যামডা। হ্যাঁ আচ্ছা নিস্পন্দ বিন্দু না, নিস্পন্দ 2 ল্যামডা দেখো, হওয়ার কথা তো। দেখো দুইটা নিস্পন্দ ঠিক। যদি হয়, দুইটা তিনটা ও তাহলে 4টা, বুঝতে পারছি, ঠিক এখানে আছে। একটা, হুম এখানে হুম দুইটা, হুম এখানে হচ্ছে তিনটা, তাহলে 3 ল্যাম্ডা বুঝতে বাই টু, পারছি কি হয়েছে। ঠিক আছে থ্রি 3 ল্যাম্ডা ল্যামডা বাই বাই টু 2 হবে। ঠিক আছে। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যার মাত্রা, 3/1, হ্যাঁ এটা পারতি, জানি। অবশ্যই স্বাভাবিক। একটি শব্দ তরঙ্গ কঠিন মাধ্যম হতে বায়ু মাধ্যমে সঞ্চালিত হলে এর দ্রুতি, কঠিন মাধ্যম থেকে বায়ু হ্যাঁ মাধ্যমে যদি সঞ্চালিত হয় তাহলে ব্যাগ কিন্তু কমে যাবে, রাইট, ব্যাগ কিন্তু অবশ্যই কমে যাবে। বেগ কমে যাবে। হুম ভি কল হচ্ছে এফ ল্যাম্ডা, তো ব্যাগ যদি কমে হুম যায়, ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে, ল্যাম্ডা কিন্তু হুম বেড়ে যাবে। বেড়ে যাবে। এই ও ল্যাম্ডা বাড়বে না, এই না ল্যাম্ডা তো ল্যামডাও কমবে, কমে হ্যাঁ। যাবে, তো ল্যামডাও কমে যাবে, Right, সমানুপাতিক সম্পর্ক না। দাঁড়াও কি বলছে, একটি শব্দ তরঙ্গ কঠিন মাধ্যম হতে, আচ্ছা মাধ্যম চেঞ্জ করছে, মাধ্যম যদি চেঞ্জ করে সেক্ষেত্রে হুম কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট চেঞ্জ, থাকবে। হ্যাঁ, এখন সে ফ্রিকোয়েন্সি হচ্ছে কনস্ট্যান্ট, কঠিন হতে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। হ্যাঁ তাহলে হচ্ছে কি হবে, ল্যাম্ডা কিন্তু কমে যাবে, ল্যাম্ডা কমে যাবে, কমেই যাবে। ল্যাম্ডা কমে যাবে কোথায় আছে, এই এই তরঙ্গ যে কম তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস আচ্ছা, পাবে, হ্যাঁ এই যে ফোনাম, ঠিক আছে বুঝছি কিনা জিনিসটা। বুঝতে পারছি, এগুলো ইজি ছিল, হুম, ভালোই ছিল। হুম। তো এই হচ্ছে যে আমাদের আজকের ক্লাস। তো নেক্সট ওকে ক্লাসে আমরা তাহলে ইয়াটা শেষ করি, আদর্শ কেসটা শেষ করি। হুম ঠিক আছে, আদর্শ গ্যাস সাথে শেষ করে নিয়ে সমস্যা নেই। নেক্সট ক্লাস তাহলে হুপফুলি আগামীকালকে, আগামীকালকে কয়টায়, 8:30টার দিকে পারবো না। আর 8:30, 8:40 হলে ভালো হয়। আচ্ছা, 8:40, সমস্যা নাই। ওকে তাহলে হচ্ছে ঠিক আছে। আজকের ক্লাস থেকে যেগুলো দেখাইলাম, মেনলি হচ্ছে হুম মানে বায়ুস্তম্ভের কম্পন যেগুলো, যেগুলো তো মানে সেটাই, ইয়াতে মনে ওইটাই একটু মেন। থিওরি ক্লাসে মনে পড়ায় নাই, তাই এগুলো একটু তাহলে হ্যাঁ ওটা রিকেপ ওই করে সময় নিতে, হবে। মানে এমসিকিউর জন্য আর কি একটু ঠিক দেখে আছে নেবো, যেমন এইচএসসি তে বুঝতে আসলে পারছি, এই টাইপের ঠিক আছে এমসিকিউ দিবে আর কি।
7 নাম্বার এমসিকিউটা যেমন বুঝতে আসছে এই পারছি। টাইপের এমসিকিউ দিবে। ঠিক আছে তো। ঠিক আছে, ঠিক তো আছে। বেশি কঠিন কিন্তু না, জাস্ট ওই যে না, ছয়টা সূত্র সহজই আর আছে। কি একটু ঠিক মনে আছে। রাখলে চলে। ঠিক ঠিক আছে, আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আচ্ছা, আজকে তাহলে তাহলে ভাই রাখতেছি 10 একটু চ্যাপ্টার পর্যন্ত। করার পরে, ঠিক আছে, হ্যাঁ 10 10। চ্যাপ্টার করার পরে আমরা একটা কাজ করবানি, ওই হচ্ছে কেমিস্ট্রি 2 আর 3 একটু রিভিশন দিলে মানে, কি বলেন এই প্রথমের, দুই ফার্স্ট তিন পার্টি অল্প একটু শর্ট কাজ নিলেন একটা। মানে গুণগত আর হচ্ছে মানে হ্যাঁ, পর্যাবৃত্ত। হ্যাঁ, এটা অল্প আচ্ছা একটু ঠিক দেখে আছে, নিলাম। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে তাহলে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আজকে আছে। রাখতেছি একটু পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকেন।